মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো বুধবারের দিন নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন কটা বাজে মা? এখন অনেক বেলা হয়ে গেছে, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর আমি এদিকে সকালের ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি, আর মা ওইদিকে সবজি কাটা শুরু করে দিয়েছে। মা সকালে সবজি কাটছে আর আমি ব্রেকফাস্টটা তৈরি করছি। আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এত সকালে এত বৃষ্টি। প্রায় দেখা যায় রোলের আটা মেখে নিয়ে এরকম ভাবে গোল গোল করে সেঁকে নিচ্ছি। তারপরে এগরোলটা কীভাবে তৈরি করে দেখাচ্ছি। এগরোল সবাই পারে আছে। ওদিকে দুটো হচ্ছে, এই একটা গরম গরম করে আমি খাবো, এদের দিয়ে দিয়েছি। নাহলে এই একটা একটা করে একসঙ্গে করতে গেলে না ঠান্ডা হয়ে যাবে, আর এগরোল জিনিস ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় না, তাই না? ওই দেখো মা আর ই খাচ্ছে। বিবাস কেমন হয়েছে? মা ভালো হয়েছে? সব এগরোল খাচ্ছে এখন। তাহলে আমারটা গরম গরম করে নিই। তারা দেখুন কেমন বৃষ্টি হচ্ছে, দেখো পচে যেত বেশি জল পেলে। আর নিচে টবগুলো সব এইভাবে রেখে দিয়েছে, নাহলে এই বেশি জল পেলে না এগুলো নষ্ট হয়ে যাবে। বোনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওই কচু পাতাটা, এটার নাম কি জানি না, কচু পাতা। কেমন বৃষ্টি হচ্ছে। চলে এসছি রান্নাঘরে, তো দুজনকে দিয়ে দিয়েছি। আমারটা করে নেবো, ব্যাস হো জায়গা এগরোল। চলে এসেছি এগরোল খেতে। 1 ঘন্টা বেজে গেছে এগরোল খেতে খেতে। কারণ কারেন্ট চলে গেছে, আর কারেন্ট চলে গেলে আমাদের অসুবিধা হয় না, কিন্তু ওই যে ইনভার্টার খারাপ হয়ে গেছে। ইনভার্টার খারাপ মানে হচ্ছে যেই কারেন্ট চলে যাচ্ছে পি করে আওয়াজ হচ্ছে। অথচ বিবাসের বাবাকে ফোন করে জিজ্ঞাসা করলাম, বললো জল আছে, দিয়ে নাকি জল কমে গেলে এরকম হয়, কিন্তু জল আছে বলছে। আমার হয়তো এসে চেক করেছিল একবার, দেখি ওই যার সঙ্গে কেনা হয়েছে আমাদের তাকেই ফোন করবে, ফোন নাম্বার দিয়েছি। আমি ভাবলাম করবো, তারপরে বিবাসের বাবা বললো ঠিক আছে, আমাকে নাম্বারটা ওদের ইনভার্টারের ওপরেই স্লিপ চিপকানো থাকে, ওই নাম্বারটা দিয়ে দেবো আমায়। ফটো তুলে পাঠিয়ে দিয়েছে, ও ফোন করবে, চলে আসবে, এসে ঠিক করে দেবে। ও হয়তো ভুলে গেছে, বিজি থাকে তো ভুলে গেছে, আবার একবার মনে করে দিতে হবে। যখন দেখবেন কারেন্ট চলে যায় তখনই আমাদের মাথায় আসে, আরে ইনভার্টার খারাপ আছে, বিবাসের ফোন করলো না, এইরকমের পজিশনে। ঠিক আছে, আমি আগে খেয়ে নিই। হ্যাঁ, গরম গরম ছাড়া ভালো লাগে না এগুলো, তাই না? এই শাড়িটা পরেই একটু পোড়ামাতলায় গেছিলাম, বললাম না, ওই পোড়ামাতলায় গেছিলাম মায়ের কিছু জিনিস নিয়ে আসতে। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির সময় গেছিলাম, এইমাত্র আসলাম। আর
আর এই শাড়িটাই তো করা হয়, আমি বাজার টাজার গেছিলাম তো তাই এই শাড়িটাই করে গেছিলাম, যেটা সামনে ছিল সেটা করে চলে গেছি। দেখাচ্ছি, এই মাত্র আসলাম, এখন বাজে হচ্ছে 2:05। আমাকে জিনিসগুলো দেখিয়ে নেবো, তারপরে ঘরটা মোছা দিয়ে স্নান করতে যাবো, কারণ মা হেল্প করেছে রান্নাতে, সব কাজ হয়ে গেছে। হ্যাঁ, আর আজকে কি কি নেই বিবাস ফটাফট দেখিয়ে, আমার অনেক কাজ আছে, ওরে মানে ঘরটা মুছবো। সবার আগে বলি, এটা দই নিয়ে এসেছি, আমরা সবাই মিলে খাবো। আর এই বিস্কুটটা নিয়ে এসেছি, মায়ের ফিট বিস্কুট, মায়ের জন্য এটা। সেই বিস্কুট পাইনি, সেই যেটা সকালে দেখাচ্ছিলাম না। আর এই চাউমিনটা আমাদের জন্য নিয়ে এসেছি। এটা নিয়ে এসেছি চাট মশলা, এটা আমার মায়ের একটা বিড়ি, এই ব্রাশ, বিড়ি বলছি ব্রাশ, একটা সুপার ভাসমল, কেস কালা, আর কি নিয়ে আসলাম। আর এটা হচ্ছে, এটা মাস্ক, এই মাস্কগুলো নিয়ে আসছি। এগুলো মা যদি নেয় তো নেবে একটা, আর আমাদের রেখে দেবো যখন লাগবে নেবেন, আবার আমাদেরও লাগবে। হ্যাঁ, আর এটা কি, এইগুলো তো চবন, এই চবনের কথা বলেছি নাকি? তাহলে ওই দেখি, এইটা তো বলিনি আমি, বলি মাজাবো একবার দুবার হবে এরকম কাঁচি কুচি। এটা একটা নিয়ে আসি, এটা পানের সঙ্গে খাবে। এটা পানের সঙ্গে। এটা 1 কেজি প্যাকেট পাওয়া যায়নি, 1 কেজি গুলো 500 নিয়ে এসেছি, 500 বলি খয়ের, তারপর খবর পান খাওয়া দাওয়া সব নেই। আর এটা চুল কালো করা, এটা না, এটা ওইটা, ওইটা কি? ওটা হচ্ছে আমার এই চাট মশলা, সবকিছুতে দেওয়ার জন্য থাকে না। এটা তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইটা গানি আছে, এইটা এটা ফেলবে তো গো। আর কি নিয়ে আসলাম, আর আপনার সাবান না, আর এই মায়ের সাবান, এই দেখো। আর সাবান নিয়ে এসছি, এই কটা জিনিস আনতে যেতে হয়েছিল। আর আমার এই আমুল দুধ, আর এগুলো আমার 500 গুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে, দুধ মতো আছে তো। আর ওইসব আনতে গিয়ে কটা সবজি নিয়ে এসছি, এই সজনে ডাটা না এগুলা, হ্যাঁ। আবার নিয়ে এসছি শসাটা লাগে, উচ্ছে। আর মায়ের জন্য নিয়ে এসছি পেয়ারা, ওনার বাড়ি গঞ্জনামায় দিয়ে আমাকে বলছে তোমার কোথায় বাড়ি, আমি বলছি তোমার জ্যাঠার নাম ভক্ত, আমি বলছি হ্যাঁ আমার ভক্ত বড় জ্যাঠা, আমি ষষ্ঠীর মেয়ে, রাস্তার ধারে। দেখো পেয়ারাগুলো, এই দেখো এই পেয়ারাগুলো নিয়েছি। দেখি আমি বিভাসনী কত দূর দেখি, আমি দেখি দাঁড়াই, কে ছোট কে বড় দেখি, গলা ধর নাই তো হবে না। হ্যাঁ দেখি, আগে বিপাশা আমার অমন থাকতো না, আর বলতো ওঠা আমি তোমার সমান হয়ে তোমার দিদার সঙ্গে না, হাজবেন্ড সকল সময় তো লম্বাই হয়, বউ সকল সময় ছোট হয়। আগে তো লম্বা ছিল না, রুমা দেখবে। এগুলো তো দেখানো হয়ে গেছে, আমি ঘর মুছছি, দেখুন ঘর মুছছি, ঘরটা মোছা দিয়ে নেবো। এই শাড়িটা ভিজে গেছে পুরো, শাড়িটা এর মধ্যে ধুতে হবে, আমি যেহেতু পরমাতলা থেকে এসেছি তাই আমি ভাবছি ফটাফট ঘরটা মুছে নিই। 2টো ঘর মোছা হয়ে গেছে, বারান্দা মুছবো, তাহলে হয়ে যাবে, তারপরে স্নান করতে যাবো। আর মা তো রান্নায় হেল্প করেছে, খুব একটা বড় কাজ করে দিয়েছে। আমি পরমাতলায় গেছিলাম তো তাই অসুবিধা হয়ে গেছিল। ঠিক আছে, আমি ঘরটা মুছে নিই। হ্যাঁ, ঘরটার মোছা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এবার স্নান করতে যাব। ঘর মুছে নিয়েছি,
এই দেখুন মায়ের পূজা হয়ে গেছে। তাহলে আপনাদের সঙ্গে খাবার সময় দেখা করছি। মা আজকে রান্না করেছে স্পেশাল স্পেশাল, খুব টেস্ট, এখনই সেন্ট আসছে। ওটা কি উচ্ছে ভাজা, আর কি করেছেন কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, আর মাছের ডিম পেঁয়াজ দিয়ে মাখো মাখো, আর শসা লেবু, আর মাছের ঝোল, আর ওখানে আছে দই। মাকেও দিয়েছি, মাও খেতে শুরু করে দিয়েছে। আমারও এই ভাত তরকারি খাওয়া দাওয়া করে নি। মা এখন পান সাজছে, পান খাবে, তারপরে পান খেয়ে সব ভাত ঘুম দেওয়া হবে একটা। ভাত ঘুম দেওয়ার জন্য তৈরি হচ্ছে। দুপুরবেলা ভাত ঘুম, আমি একটু ভাত ঘুম দিয়ে নিই তাহলে। হ্যাঁ, আপনাদের সঙ্গে সন্ধ্যাবেলা আমি দেখা করছি, একটু রেস্ট করে নিই, আর পারছি না। আর বাইরে সব ছেলে পেলে সাইকেল চালাচ্ছে। গুড ইভিনিং। ইভিনিং মানে হচ্ছে 8:30 বেজেও গেছে। আমি সন্ধ্যার দিকে আর আসতে পারিনি, একটু ঘুমিয়ে টুমিয়ে ছিলাম, রেস্ট করেছিলাম। উঠে ঝাড়টার দিয়ে কাজটা সেরে সন্ধ্যা টন্ধা দেওয়া হয়েছে। আর হচ্ছে এখন যাব আমি রান্নাঘরে আজকে রাতের ডিনার হবে আন্ডা বিরিয়ানি। যেহেতু মা এসছে, মায়ের জন্য একটু নিত্য নতুন একটু কিছু স্পেশাল বানাতেই হয়। তাই চলুন আমি আন্ডা বিরিয়ানিটা কিভাবে বানাই একটু শেয়ার করব। আজ চিকেন বিরিয়ানি করব না, আমি দেখছি একসঙ্গে, মাও তো চিকেন খায় না, তাই একসঙ্গে তাহলে আজ আন্ডা বিরিয়ানি করি, তাই না। হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখনো কিছু ইয়ে করা হয়নি। চলুন দেখিয়ে দিচ্ছি, দেখাচ্ছি। রেডি, এখানে বিরিয়ানির জন্য জল বসিয়ে দিয়েছি, এখানে ডিম সিদ্ধর জন্য জল বসিয়ে দিয়েছি। তবে ডিম দেবো এখন চাল এই হাঁড়ির মধ্যে দেওয়ার জন্য। দেখো এখানে সব রকম ব্যবস্থা আছে আমার, এটার মধ্যে সব কিছু, কালো জিরা, মেথি, কাঠ, সব কিছু। তাই এইগুলো একটু দেবো। আমি হাঁড়ির মধ্যে এইভাবে দিয়েছি, আপনারা এটা ন্যাকড়ার মধ্যে যে কোনো কাপড়ের মধ্যে ছোট বেঁধে এই জলের মধ্যে দিয়ে দিতে পারেন। আমি ডাইরেক্ট দিয়েছি। ভাত ধরানো হয়ে গেছে, আলুটা এদিকে আলুটা ভেজে নিয়েছি, ব্রেস্টটা তৈরি করা হয়ে গেছে, আর হচ্ছে ডিম ফ্রাই করছি। কুড়ি মিনিট হতে থাকবে, তারপরে আমি এসে দেখবো কেমন হয়েছে। ঠিক আছে, চলুন। দেখুন আমার বাসন মাজা কমপ্লিট। এবার আমি 15-20 মিনিট একটু বসবো, ফ্যান চালাননি, একটু বসবো। 15-20 মিনিট পর আমি যাব। 10 মিনিট তো হয়ে গেছে, আর 15 মিনিট বসবো, ততক্ষণে আমাদের বিরিয়ানিটা হয়ে যাবে। মা আর আমি একটু বসে বসে কথা বলবো আর আসন সেলাই করবো, ততক্ষণে হয়ে যাবে, তারপরে আমরা আসবো। হ্যাঁ।
তো চলে এসেছে অলরেডি। এবার দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। হ্যাঁ, দেখুন কত সুন্দর হয়েছে। চলো রান্না খাওয়ার সময় আমরা দেখা করছি। হ্যাঁ, আর আমাদের বিরিয়ানি রেডি। বিবাসায় দেখো, বিবাসের বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি, এটা মায়ের বিরিয়ানি, এটা আমার বিরিয়ানি। তাহলে আমরা এবার খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন টাসন মেজে পুরো কমপ্লিট করে আমি চলে এসেছি। প্রচুর রাতও হয়ে গেছে, 11:30 বেজে গেছে। ওইদিকে মা ছেলে সব ঘুমিয়ে পড়েছে, আম্মু শুয়ে পড়বো। আর ভিডিওটি বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় হাসি খুশি থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। গুড নাইট, বাই।